হ্যালো বন্ধুরা, আপনারা যারা আজকে প্রাণী সম্পদ অধিদপ্তরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পরীক্ষা দিয়েছেন, তো আপনাদের টোটাল 60 মার্কের পরীক্ষা হয়েছে এবং সময় ছিল 60 মিনিট। তো এখানে আপনাদের কাট মার্কটা কত হতে পারে এবং কত পেলে আপনারা পরবর্তী যে রিটেন পরীক্ষা ওইটার জন্য বিবেচিত হবেন, তো সেটা বলে দিব। তো প্রশ্নটা আগে ফার্স্টে সলভ করে দিই, তারপর মাঝখানে বলে দিব। তো প্রথমে যে প্রশ্নটা সেটা হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন? এটা হচ্ছে বসন্ত, ঘ নাম্বার উত্তর। সন্ধি বিচ্ছেদ করুন, তিরস্কার, এটা গ নাম্বার। তীর বিসর্গ কার? বহুব্রী সমাসের উদাহরণ কোনটি? এটা হচ্ছে ঘ নীল বসনা। ঢাকের কাঠি বাগধারার অর্থ হচ্ছে মোসাহেব। নিচের কোনটি তৎসম শব্দ? এটা হচ্ছে ধুলি। তারপর হচ্ছে মৃত্তিকা দ্বারা নির্মিত এর এক কথায় প্রকাশ হবে হচ্ছে মৃন্ময়। উপরোধ শব্দের প্রতিশব্দ অর্থাৎ অনুরোধ। উপরোধ শব্দের অর্থ হচ্ছে অনুরোধ। অনুগ্রহ এর বিপরীত শব্দ কোনটি? ক নাম্বার নিগ্রহ। কোন বানানটি সঠিক? 9 নাম্বার, এটা হচ্ছে প্রত্যুৎপন্ন পণ্যপতি পণ্যমতি, এটা খ নাম্বার উত্তর হবে। তারপর এটা হচ্ছে 10 নাম্বার উত্তর হবে গ। কোন শব্দটি ফার্সি? পেরেশান। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? 10টি, এটা আমরা সবাই জানি। নিচের কোনটি বিশেষ্য? সেটা হচ্ছে সৌন্দর্য, গ নাম্বার। উপসর্গ কোনটি? ক নাম্বার অতি। চাকরানী শব্দে কোন প্রত্যয় গঠিত? সেটা খ নাম্বার আনি। সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কত? এই বাক্য ওষুধ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? এটা হচ্ছে ক কর্মকারকে শূন্য। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? এটা হচ্ছে ক নাম্বার হোয়াই হ্যাভ ইউ ডান দিস। তারপর হচ্ছে 17 নাম্বার দের ইজ ঢাকা, এটা খ নাম্বার অ্যাট 7 PM অন সানডে। ট্রান্সলেট ইন্টু ইংলিশ, মেয়েটি হাসতে হাসতে ঘরে চলে গেল, ক নাম্বার উত্তর হবে দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে লাফিং। তারপর 19 নাম্বার হুইচ ওয়ান ইজ দ্য ফেমিনিয়ান ফর্ম? এটা হচ্ছে ঘ বি, এটা তো মৌমাছি, মহিলা মৌমাছি। হি হ্যাড এ ব্যাড এ ডেক, তার প্রচুর মাথা ব্যথা, এটা ঘ নাম্বার উত্তর। হুইচ ওয়ান ইজ এ নাউন ফর্ম? এটার কোন নাউন ফর্ম হচ্ছে হরর। দ্য লাস্ট সেন্টেন্স এ প্যারাগ্রাফ ইজ কল্ড, এটা হচ্ছে ক নাম্বার টার্মিন কি টার্মিনেটর। টার্মিনেটর চেঞ্জ দ্য ভয়েস হু ইজ কলিং মি, এটা গ নাম্বার। বাই হুম এম আই বিং কল্ড, গ নাম্বার উত্তর হবে। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? 24-এর উত্তর গ নাম্বার আই হ্যাভ বিন ট্রান্সফার টু রাজশাহী। 25 নাম্বার সিনোনিম ডিসপারেটি, এর অর্থ হচ্ছে ঘ ডিফারেন্স, অর্থাৎ ভিন্নতা। তারপর 26 নাম্বার হুইচ অফ দ্য ফলোইং ইজ ইট সিঙ্গুলার ফর্ম? এটা হচ্ছে ঘ খ রেডিয়াস, এর অর্থ ব্যাসার্ধ। হি ইজ এ ড্যাশ, হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এটা হচ্ছে ক নাম্বার উত্তর। আর হুইচ ওয়ান ইজ এ কারেক্ট? এটা খ বুক, এটা অর্থাৎ ফুলের তোড়া। ব্রিথ অন লাস্ট মিনিং, গ নাম্বার টু পাস আয়ার। এ সনেট ইজ এ পোয়েম হ্যাভ 14 লাইন, 14 লাইন, সনেটে 14 লাইন থাকে। তারপর 31 নাম্বার, এগুলো ম্যাথ, এগুলো খালি অ্যান্সার বলে দিই। সেটা হচ্ছে ঘ 20%। কোনটি সঠিক? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ, খ নাম্বার উত্তর। একটি জমির দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার হলে পরিসীমা কত? সবাই জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ 280 মিটার। তারপর 18টি ছাগলের দাম 4টি গরুর দামের সমান হলে 45টি ছাগলের পরিবর্তে কতটি গরু পাওয়া যাবে? সেটা 10টি। 50 ডিগ্রি কোণের পূরক কোণ কত? খ 35 ডিগ্রি। পিতাপত্রের বয়স 11:4, এটা উত্তর হবে ক 44 বছর। ত্রিভুজের ক্ষেত্রফল, গ নাম্বার হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। 38 নাম্বার ফাংশনের অঙ্ক, ক নাম্বার উত্তর হবে উৎপাদকে বিশ্লেষণ করো, গ। 40 নাম্বার হচ্ছে ঘ 21। নিম্নের ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তম? খ রুট এইটা। তারপর হচ্ছে এ প্লাস বি। 42 নাম্বারের উত্তর হচ্ছে ক 70। 43 নাম্বার হচ্ছে খ 200 বর্গ সেন্টিমিটার। 44 নাম্বার হচ্ছে ক 1000 টাকা। 45 নাম্বার 1 মিটার সমান কত ইঞ্চি? 39.37 ইঞ্চি। ব্যাবিলনে ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? এটা আমরা সবাই জানি, ইরাকে। কমনওয়েলথের ব্যতিক্রম রাষ্ট্র বা ব্রিটিশ শাসনের অধীনে ছিল না, ঘ মোজাম্বিক। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব সাংরাই? এটা হচ্ছে মারমা। নাসার সদর দপ্তর কোথায়? ঘ ওয়াশিংটন ডিসি। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদের বাড়ি কোন জেলায়? ঘ রংপুর। এই ছিল আপনাদের যে 50টি প্রশ্ন। তো তারপরে 51 নম্বর হচ্ছে, বাংলাদেশ পালনকৃত সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী গাভীর জাত? গ হলিস্টাইন ফ্রিজিয়াম। কুয়েরি বটেশ্বর নরসিংদীতে। ভাওয়ায়া কোন অঞ্চলের গান? খ নাম্বার রংপুর। বিখ্যাত সাধক শাহ সুলতান বলকির মাজার, গ নাম্বার মহস্থানগড়ে অবস্থিত। বগুড়ার মহস্থানগড়ে। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম বৃহস্পতি, এটাকে গ্রহরাজ বলা হয়। নিচের কোনটি পাললিক শিলা? এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে খ নাম্বার উত্তর কয়লা। তারপর হচ্ছে 57 কোনটি উচ্চ উচ্চ ফলনশীল ঘাস? ক নাম্বার নেপিয়ার।
বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? খ ভোলা। জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? পর্তুগাল। বাংলাদেশের মিয়ানমারে বিভক্তকারী নদীর নাম কি? নাপ নদী। এই ছিল 7টি প্রশ্ন এবং এখানে আপনাদের 50+ পাইলে আপনার পরবর্তী ধাপের জন্য বিবেচিত হবেন। আপনাদের অবশ্যই কাটমার্ক হবে 50+। 50+-এর বেশি হবে, 52-53+ হবে, কারণ প্রশ্ন ছিল একবারে সিলি কোশ্চিন, একবারে ইজি। এখানে সবই রিপিট কোশ্চিন। এখানে দেখেন অগ্রদূত সিরিজের ভিতর 60টির ভিতর 58টি কমন, তো এখানে 55+ই ধরতে হবে। তবে 50+ যারা পাইছেন তারা আশা রাখতে পারেন। তবে 55 বা 54 হইলে আপনারা শিওর ভাবে পরবর্তী ধাপের জন্য বিবেচিত হবেন। এই ছিল চাকরি সম্পর্কিত সকল তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।